নমিনেশন জমা দিতে যাওয়ার আগে মা বাবার আশীর্বাদ নিয়ে নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামলেন মালদা বিধানসভা কংগ্রেস প্রার্থী। বুধবার দুপুরে আবেক্ষণ মুহূর্তের সাক্ষী থাকলো গোটা এলাকা। নমিনেশন জমা দিতে যাওয়ার আগে প্রথমেই মা বাবাকে প্রণাম করেন প্রার্থী। এবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করে রওনা দেন নমিনেশন জমা দেওয়ার উদ্দেশ্যে। এই মিছিলে অংশ নেন দক্ষিণ মালদার সাংসদ ইশা খান সহ বহু কংগ্রেস নেতা এবং কর্মী সমর্থকেরা। আজকে মালদা বিধানসভা ক্ষেত্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী আমি ভূপেন্দ্রনাথ হালদার। আজকে আমরা নমিনেশন করতে যাচ্ছি। মানুষের প্রতি যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সারা জীবন ধরে আমরা করে এসেছি, এবং মানুষও আমাদের যে আজকে যে এত মানুষ উপস্থিত হয়েছে, সাধারণ কংগ্রেস কর্মী ছাড়াও এমনি সাধারণ মানুষও আজকে যেভাবে উৎসাহিত হয়ে আমাদেরকে আশীর্বাদ দিতে এই নমিনেশনের সাথে পা মিলাতে এসছে, আমরা অত্যন্ত অভিভূত। আমরা অত্যন্ত কৃতজ্ঞ মানুষের, এবং আগামী দিন আমরা মানুষের কাছে এই বার্তা আমরা দিতে চাই, বিগত দিনে যেমন আমরা নির্বাচিত হওয়ার পর মানুষের সুখে দুঃখে বিপদে আপদে আমরা কাজ করে গেছি, উন্নয়নের সাথে আমরা ছিলাম, এবং আগামী দিনে যদি আমাদেরকে মানুষ আশীর্বাদ করেন তাহলে আমরা বিগত দিনের মতো মানুষের বিপদে আপদে পাশে থেকে কাজ করব, এলাকার সার্বিক উন্নয়ন করব। আর একটা যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে প্রতিদিন দল ভাঙনের খেলা হচ্ছে, এক দল থেকে আরেক দলে যেরকম ঝাপাঝাপি হচ্ছে, আমরা বিগত দিনেও কথা দিয়েছিলাম যে জাতীয় কংগ্রেসের পতাকা নিয়ে বুকে নিয়ে চোখ বন্ধ করব, কিন্তু এই দল থেকে কোনোদিন যাব না। আমরা যাইনি, নিজের স্বার্থ পূরণ করার জন্য মানুষের আশীর্বাদকে বিক্রি কোনোদিন হবে না, আগামী দিনও হবে না। মানুষের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি। আমাদের আপিল হচ্ছে যে আমাদের বাংলার মধ্যে এরকম একটা প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের মতন পাওয়ার খুব মুশকিল। উনি দুবার এখানকার বিধায়ক ছিলেন, আর তারপরে 2021-এ এনআরসি ভয়ে তার জন্য সব জায়গায় কংগ্রেস পেরেছেন। বিষয় হচ্ছে যে উনি আজকাল এই 5 বছর যে উনি এমএলএ ছিলেন না, প্রাক্তন এমএলএ ছিল, উনি 24 ঘন্টা মানুষের কাজ করে, 24 ঘন্টা মানুষের আপদে বিপদে পাশে থাকেন। তার জন্য আমি আপিল করছি মানুষদেরকে, এরকম লোক আপনি পাবেন না, কোনো জায়গা পাবেন না। অবশ্যই আপনার নিজের লাভের জন্য, একটা উন্নয়নের লাভ, একটা সেবার লাভ, পরিষেবা লাভের জন্য অর্জুন হালদারকে অবশ্যই ভোট দেবেন। আমরা কংগ্রেস পার্টি, আমাদের কোনো ধর্ম নেই, আমরা কাউকে ধর্ম নিয়ে বিভেদ করি না। বিজেপির মতন আজকাল যে এসআর হচ্ছে, এটা মানুষ বিভ্রান্তি হচ্ছে, এটা বিজেপি করাচ্ছে, টিএমসি রুলিং পার্টিরা করাচ্ছে। কিন্তু আমরা বলছি আমরা মানুষের কাছে আছি। আমরা প্রথম থেকে আমরা নেমে পড়েছি আমাদের পার্টি এবং অর্জুন হালদার। আমরা 2 মাস থেকে আপনারা দেখছেন বিভিন্ন ব্লকে এবং আমাদের ইংলিশ বাজার আমাদের প্রতিবাদ সভা চললো। তারপর আজকেও আমরা বলছি যে ওল মাল্লাতে কেন একটা ট্রাইব্যুনাল শুরু হয়নি, যেখানে যাদের ডিলিট নাম হয়েছে তাদের জন্য ট্রাইব্যুনাল একটা ইনস্ট্রাকশন এসছে সুপ্রিম কোর্ট থেকে। ওটা কোথায়? ওটা আজকে আমাদের আরেকটা দাবি থাকবে, নমিনেশনের সঙ্গে সঙ্গে আমাদের দাবি থাকবে এখানে ইমিডিয়েটলি ডিলিশনের জন্য নাম একটা ট্রাইব্যুনাল আজকে শুরু করতে হবে। ধন্যবাদ। রিকভারি তো করব, আমরা আশা করি সুপ্রিম কোর্টে এরকম যে ভোট চুরি হতে দেব না। কারণ যদি মানুষের নাম এভাবে বাদ যায় তাহলে রাহুল গান্ধী ঠিকই বলছে একটা ভোট চুরি, কিন্তু আমাদের আশা আছে, আমরা মানুষকে বলছি আপনারা ভয় খাবেন না, কংগ্রেস পাশে আছি। আমি সুপ্রিম কোর্ট নিজে অ্যাজ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট গোটা মালদাবাসীদের জন্য আমি একটা রিট পিটিশন করেছি। আমি একটু আগে এদেরকে দেখিয়েছেন, আমাদের কর্মী কাদেরকে দেখিয়েছি। তো আমাদের রিকভারি অবশ্যই হবে, কিন্তু আমরা বলছি ভোট আগে, তারপর ভোটের আগে তারপরে ভোট। আমরা যত বলবো তার থেকে বেশি, তার জন্য আমি নাম্বার বলবো। আমাদের অনেক আশা, বড় আশা আছে।